আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা কোয়েশ্চেন ব্যাংক সমাধানের আরেকটি এপিসোড নিয়ে এসেছি। আজকের কোয়েশ্চেন এসেছিল বুয়েট 19-20 সালে। চলো কোয়েশ্চেনটাকে পড়ে দেখি। একটি বৃত্ত এত কমা 1,1 -1, -1, এবং 3,2 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এর কেন্দ্র x² + y² - 6x - 4 - 3 = 0 বৃত্তের এত বিন্দুর স্পর্শকের উপর অবস্থিত। তো সেন্টার কিসের উপর অবস্থিত? এই বৃত্তটার একটা স্পর্শক যেটা 1,-2 বিন্দু দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমার বৃত্তটার সমীকরণ বের করা লাগবে। আচ্ছা, আমি প্রথমে বৃত্তের সমীকরণটা ধরি x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হলো আমার বৃত্তের সমীকরণ, এটা আমি ধরে নিলাম। ওকে, তো এখন এই সমীকরণে আমি -1, বিন্দু দিয়ে সিদ্ধ করবে, আবার 3,2 এই বিন্দু সিদ্ধ করবে, তাই না? তো এখানে এই মানটা বসাই, -1, -1 বসিয়ে কি আসে আমার 1 + 1 - 2g - 2f + c = 0, 1 নম্বর সমীকরণ। দেন 3,2 বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে 9 + 4 - 6x, প্লাস হবে, প্লাস 4y + c = 0। এটা হলো আমার 2 নং সমীকরণ। এখন আমাকে কি বলেছে থার্ডে? সো এইখানে আমি এই বৃত্তটা স্পর্শক বের করব, যেটা 1, -2 বিন্দু দিয়ে যাচ্ছে। ওকে, এই যে একটা বৃত্ত আছে, তার উপর একটা বিন্দু, এইটা দিয়ে যদি কোনো স্পর্শক যায়, এই রেখার সমীকরণটা কি? এটা ধরে নিই আমি x1, y1 বিন্দু দিচ্ছি, তাহলে x1 × x + y1 × y প্লাস এইখানে g x1 + x / 2 প্লাস f y1 + y / 2 প্লাস c = 0। এইটা হবে ওই স্পর্শকের সমীকরণ। তাহলে এইভাবে এই সেম রুলস ইউজ করে আমি স্পর্শকের সমীকরণটা লিখতে পারি x - twice y - 3x + 1 - 2 y - 2 - 7 = 0। ওকে, এখন ক্যালকুলেট করে আমি পাই x + twice y + 3 = 0। এটা হলো আমার স্পর্শকের সমীকরণ। ওকে, এখন আমার এই বৃত্তের কেন্দ্রটা কি হবে? বৃত্তের কেন্দ্র হবে -g - f, আর এই যে কেন্দ্রটা সেটা এই রেখার উপর অবস্থিত, তার মানে এখানে সমীকরণ এসে দাঁড়ায় -g - f + 3 = 0, অথবা লিখতে পারি g + f = -3 = 0। এটা আসে আমার 3 নং সমীকরণ। এখানে দেখো, আমার এই যে বৃত্তটা বের করার জন্য g আননোন, f আননোন আর c আননোন, তিনটা আননোন, আর আমার ইকুয়েশনও আছে তিনটা ইকুয়েশন আছে। তাহলে আমি যদি ক্যালকুলেটরে এই তিনটা সমীকরণ বসাই, সেক্ষেত্রে আমি তিনটা ভ্যালু পেয়ে যাব। তো আমি ক্যালকুলেটরে বসানোর পরে পাচ্ছি g = -4, f = 7/2 আর c = -3। ওকে, এখন বৃত্তের সমীকরণটা তাহলে কি দাঁড়ায়? এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে আমি এখন মানগুলো বসাই, x² + y² 8x, ওকে, 8x + 7y - 3 = 0। এইটা হলো আমার সেই ইকুয়েশনটা, বৃত্তের ইকুয়েশন। ক্লিয়ার? আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। নেক্সটে আরেকটা কোশ্চেন নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।